হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ডিএসসি CC8 পেপারটি আছে হিস্ট্রি অনার্সের CCF সিস্টেমের, তো তার মার্কস 20-র অধ্যায়ভিত্তিক সাজেশান, যেখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আজ আগের ভিডিও দেখোনি, 765 সাজেশান বলো বা তোমাদের সিলেবাসের ভিডিও বলো বা তোমাদের যে বইগুলো আলোচনা করেছি, তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সের। তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, তোমাদের CC8-এর প্রথম প্রশ্ন, এটি পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের এবছর পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবছর পরীক্ষা কিন্তু বিশাল চান্স। আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্র উদ্ভাবনের গুরুত্ব লেখো, অথবা কোশ্চেনে ঘুরিয়ে আসতে পারে মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো, এর তাৎপর্য আলোচনা করো। 20 মার্কসের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটি পড়বে, এবছর বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় এবছর বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদমই মিস করবে না, ঠিক আছে? নেক্সট দেখো, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকে ইউরোপ ছিল একটি সার্বিক সংকটের যুগ? অর্থাৎ 1, 2, 3 তিনটি প্রশ্ন, এমনই প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু তিনটে প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেরকমই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই 1, 2, 3 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? ভালো করে তোমরা কিন্তু একদম ফার্স্ট চয়েসে এই তিনটে প্রশ্নকে তোমরা কিন্তু একদম খুব ভালো করে পড়বে। নেক্সট দেখো, তোমাদের পরে ইম্পর্টেন্ট প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? অথবা আসতে পারে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট লেখো, ঠিক আছে? কি বললাম? তো এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইউরোপের বিজ্ঞান বিপ্লবের অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞান একাডেমির ভূমিকা আলোচনা করো। যদি তোমাদের বিজ্ঞান বিপ্লব কি বৈপ্লবিক ছিল, যদি এই প্রশ্নটা না আসে, তাহলে তোমরা কিন্তু এই 5 নম্বর প্রশ্ন কিন্তু চান্স আছে তোমাদের, ঠিক আছে? নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক সামরিক কৌশল সামরিক বিপ্লবের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল? যদি মুদ্রণ বিপ্লব না আসে, তাহলে তোমরা কিন্তু এই সামরিক বিপ্লব প্রশ্ন আসতে পারে। অর্থাৎ 1 থেকে 6 তোমরা কিন্তু ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং করবে। যদি কেউ হিস্ট্রি অনার্স অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা জয় করতে পারো। আমি অফলাইনে শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বিহালার সাইডে যে শোষণা কলেজ আছে, তো তার কাছেই পড়িয়ে থাকি। তোমরা চাইলে কি জয় করতে পারো। এমনকি অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। আমার কিন্তু অনলাইন ক্লাস আমি চেষ্টা করি যাতে তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো সুন্দরভাবে ক্লাস করানো যায়। চাইলে তোমরা কিন্তু 2টো ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। এবার দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব লেখো। সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্যগুলো লেখো। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন দেখো, সাপোর্টিংয়ের সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতির সম্পর্কে যে বিতর্ক আছে সেই সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? তো 1, 2, 3 সাপোর্টিং প্রশ্ন, ঠিক আছে? এগুলো ভালো করে পড়ার পর যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু কিছু এক্সট্রা করে যাও। এক্সট্রা দেখো, 1688 সালে গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, অষ্টাদশ শতকের ইউরোপে ফ্রান্সে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো। আর লাস্ট প্রশ্ন, ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ডের থেকে পৃথক ছিল? এক্সট্রার মধ্যে আমরা বলবো অন্তত 3 নম্বর প্রশ্ন করে যাও। কেন বলছি তোমাদের, যদি ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন না আসে, কেন ইংল্যান্ডের সর্বশেষ বিপ্লব হয়েছিল যদি না আসে, তাহলে তোমরা কিন্তু এই প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই ছিল তোমাদের ডিএসসি CC8 পেপারের অধ্যায়ভিত্তিক সাজেশন আলোচনা করলাম। আর খুব তোমরা কিন্তু আমি মার্কস 5-এর যে সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো।